এমন একজন হাস্যরসিক, তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বিদূষক ছিলেন। এমন একটি কার্টুন চরিত্র যা কাল্পনিক নয়, বাস্তবে সত্যিই তিনি একদিন সবাইকে হাসিয়েছিলেন এবং তারই আদলে তাকে নিয়ে বাংলা কার্টুন তৈরি করা হয়। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা সামন্ত। আমার ইউটিউব চ্যানেল শ্রী চয়েসে আপনাকে স্বাগত। আজ আমি বাংলার প্রখ্যাত হাস্যরসিক গোপাল ভাঁড়ের বিষয়ে কিছু কথা বলবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি ও সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সহমরণে আত্মাহুতি দেয়। তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করেন। অবশেষে একজন ভদ্রমহিলা তাকে লালন পালন করে এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারে ভাঁড় হিসেবে নিযুক্ত হন। গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ই তাকে পছন্দ করতেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভায় সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। তবে গোপাল ভাঁড়ের নাম ইতিহাসের কোথাও উল্লেখ নেই। তার অসুস্থ আদৌ ছিল কিনা তা বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেননি। অনেকের ধারণা এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামক একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, যিনি সর্বদা রাজাকে সুপরামর্শ দিতেন এবং তার কল্যাণের কথা চিন্তা করতেন। মহারাজা কৃষ্ণচন্দ্র যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কাজ করতে আরম্ভ করলেন, তখন গোপাল ভাঁড় রাজাকে উক্ত কাজ করতে নিষেধ করেন। এজন্য রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে রাজ্য থেকে বিতাড়িত করেন। পরবর্তীতে নদিয়ায় অর্থাৎ মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যে তাকে আর কেউ দেখতে পায়নি। গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপালের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে কেউ নির্দিষ্ট করে ছিলেন না, তবে কোনো না কোনো বিদূষক রাজার প্রিয় পাত্র হন। সেরকম গোপাল নাম্নী নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা জমির কোনো প্রমাণ পাওয়া যায় না। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছু জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবী নাই। মহারাজ তাকে হাস্যান্নব উপাধি দান করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠছে ও উঠেছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ড। জাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন। প্রায় 200 বছরেরও অধিক আবহমানকাল ধরে প্রচলিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে লোককথায় এখনও সমহিমায় টিকে আছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়। তাকে মোল্লা নাসিরউদ্দিন ও বীরবলের সমতুল্য হিসেবে পরিগণনা করা হয়। শেষ হলো হাস্যরসিক গোপাল ভাঁড়ের বিষয়ে কিছু ছোট তথ্য।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।